গত জুমায় কে কে ছিলেন? কে কে ছিলেন গত জুমায়? যারা ছিলেন এখানে গত জুমায় ছিলেন ছিলেন আমরা কি আলোচনা করেছিলাম সালাতের বিষয়ে? সালাতের প্রথম শর্ত কি? তাহারাত, পবিত্রতা। প্রথম শর্ত কি? পবিত্রতা। আমরা আলোচনা করেছিলাম যে পবিত্রতা প্রথম শর্ত। প্রথমে কোন কথা আলোচনা করেছিলাম? অজু নিয়ে। গত এই 7 দিনের ভেতরে 6 দিনের ভেতরে আপনারা কি এই অজু সম্পর্কে আর কোনো কিছু জানার চেষ্টা করেছিলেন? দেখেন তো, খেয়াল করে ইমাম সাহেবের কাছে কেউ আসছিলেন বা কোনো যারা জানে ওদের কাছে, বা নিজেরা কেউ একজন থেকে আরেকজন কিছু নিয়েছেন? চেষ্টা করেছেন? চেষ্টা করেন নাই। কেন করলেন না? চেষ্টা করতে হবে। চেষ্টা করার দায়িত্ব তো নিজের। কি বলেন? আমাকে চেষ্টা করতে হবে। আর আমি যদি এই চেষ্টা না করে মরি আর না জানি, শাস্তি কয়টা হবে? একটা হচ্ছে আমার কি নাই, চেষ্টা করি জ্ঞান অর্জন করি নাই। আর একটা হচ্ছে জ্ঞান অর্জন না করার ফলে সঠিক আমল করতে পারি নাই। একটা হচ্ছে এলেম, আর একটা হচ্ছে আমল। দুটোর জন্য শাস্তি হবে, ডবল শাস্তি হবে। কেউ জানে আমল করে না, কেউ আবার জানে না আমল করে। কেউ জানে আমলও করে না, জানেও না। এই জন্য দুটো লাগবে, আমলও লাগবে। কি লাগবে? আমল আর ইলম, দুটো লাগবে। ইমানদারের কয়টা পুঁজি? একটা লাগবে ইলম, একটা লাগবে আমল। এই জন্য আপনি আবার মুফতি হয়ে যেতে হবে, মুহাদ্দিস হতে হবে, এটা দরকার নাই। প্রাথমিক পুঁজিটা আপনার কি লাগবে? প্রাথমিক পুঁজিটা, ফান্ডামেন্টাল যে রুলসগুলো, নামাজ, রোজা, হজ, যাকাত, যেগুলো জানলে পরে আপনি ইসলামের উপরে ঠিকঠাকভাবে থাকতে পারেন, নিজে ব্যক্তি জীবনে ইসলামের উপরে চলতে পারেন। এই পরিমাণ ইলম আপনার জন্য ফরজ করেছে কে? আল্লাহ পাক। আল্লাহ পাক ফরজ করেছেন। হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ পাক বলছেন, তোমরা কি ভেবেছো, যারা জানে আর যারা জানে না তারা কি এক সমান? সমান? সমান না। জানতে হবে, জানার চেষ্টা করতে হবে। ওযুর ফরজ কয়টা আলোচনা করেছিলাম? কয়টা? এগুলো কোথায় আছে বলেছিলাম, মনে আছে আপনাদের? কোথায় কোথায় বলেছিলাম? সূরা মায়দা 6 নম্বর আয়াতে আছে। কোথায় আছে? সূরা মায়দার 6 নম্বর আয়াতে আছে। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়া আমসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। হে ঈমানদারেরা, যখন তোমরা নামাজের প্রস্তুতি গ্রহণ করতে যাবে তখন তোমরা পবিত্রতা অর্জন করতে হবে। প্রথমেই তোমাদের মুখমণ্ডলগুলো মুখমণ্ডল ধুয়ে নিতে হবে। হাত কোনোই পর্যন্ত ধুতে হবে, কোনোইটাও হাতের সাথে থাকবে, কোনোই বাদ দিয়ে ধোয়া যাবে না, কোনোই সহ ধৌত করতে হবে। তোমাদের মাথা মাসে করবে, পায়ের নিচের গিরা সহ উঁচু জায়গাটা সহ, যেটাকে টাকনু বলা হয়, পায়ের গোছা পর্যন্ত ধুয়ে নিতে হবে। কয়টা ফরজ? আল্লাহ পাক এই আয়াতের মধ্যে 4টা জায়গা ধৌত করা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। এর নাম হচ্ছে ওযু। এর নাম কি? ফাগসিলু উজুহাকুম। 1 নাম্বার ধৌত করা মুখমণ্ডল। কথা বুঝে আসছে? তারপর দুনো হাত কোনই পর্যন্ত, কোনই সহ। কেমন? মাথা মাসে করবেন। মাথা কি করবেন? কোরআন শরীফে মাথা মাসের কথা এসেছে। আপনি মাথা 4 ভাগের 1 ভাগ মাসে করলেও মাসে আদায় হয়ে যাবে। কথা বুঝে যাচ্ছে? আর পুরোটা করলেও করতে পারবেন, কোনো বাধা নেই। তারপর কি করবেন? পা ধোবেন, টাকনু পর্যন্ত ভালো করে ধৌত করবেন। আর এই যে একটা সিরিয়ালের কথা বলা হলো, মুখ, হাত, মাথা, পা, এই সিরিয়ালটা মেনটেন করাও কি সুন্নাত? এটা মেনটেন করা কি? যদি এটা আগে পরে হয়ে যায় এতে কোনো অসুবিধাও হবে না। আপনি আগে হয়তো হাত ধুয়ে ফেললেন কোণে পর্যন্ত, ভুলে মুখ ধুলেন না, তাহলে আপনি পরে মুখ ধুয়ে নেবেন, মুখমণ্ডল ধুয়ে নেবেন, অসুবিধা নেই। সিরিয়ালটা যদি ছুটে যায় অসুবিধা নেই, কিন্তু 4টা থাকতে হবে। কয়টা? 4টা থাকা ফরজ। এই 4টার একটাও যদি না থাকে অজু হবে না, আর অজু না হলে সালাত হবে না। কথা বুঝে যাচ্ছে তো? আর অজুতে কতগুলি সুন্নত আছে গত জুমা আলোচনা করেছি। কতটা সুন্নত? 15টা। আপনার থেকে কেউ জানছে এটা? জানার চেষ্টা করছেন? কয়টা সুন্নত?
15টা একটা একটা করে বলেন না, একজন একটা বলেন দেখি কার কি জানা আছে। প্রথমত বিসমিল্লাহ বলে ওযু শুরু করা। কি বলেন? এরপর আরেকজন বলেন আরেকটা। নাকে পানি দাও। প্রথমে আপনি যখন শুরু করবেন তখন এই পর্যন্ত দুইটা হাত ভালো করে ধুয়ে নিতে হবে, এইটা একটা সুন্নত। কেমন? হ্যাঁ, তারপরে নাক কুলি করাও সুন্নত। হ্যাঁ, এরপরে মেসওয়াক করতে হবে প্রথমে ডান দিক থেকে 3 বার, পর বাম দিক থেকে 3 বার। মেসওয়াক করা আমাদের মাযহাবে ওযুর সুন্নত। মেসওয়াক করা কি সুন্নত? এরপরে নাকে পানি দেওয়া, তারপর প্রত্যেক অঙ্গ আপনি যেখানে যাবেন সেখানে প্রত্যেকটা ধৌত করবেন কয়বার করে? 3 বার করে ধৌত করবেন, এটা একটা সুন্নত। এভাবে আমরা একজন থেকে একটা বেরোলে সবগুলো চলে আসবে, ঠিক না? এটা জানতে হবে। এটা না জানলে, আমি তো গত জুমায় বলেছি, এটা যদি না জানেন, আমি যত ওয়াজ করতে করতে যদি আমি একবারে এই সাইবেরিয়ার পর্যন্ত চলে যাই, অ্যান্টার্কটিকা মহাদেশে যাই ওয়াজ করি আমি, এরপর আমার ওয়াজের 2 পয়সা দামও কথা বলেন আছে? আপনারা যদি অজুর ফরজ জানলেন না, অজুর নিয়ম শিখতে পারেন নাই, আর আমি ওয়াজ করতে 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 চলে গেলাম আজীবন, শুনতে শুনতে আপনাদের শেষ হলো পুরো জীবন, এতে কোনো লাভ হবে না, মনে রাখতে হবে। তাহলে অজুর কথা গেল। কেমন?